এটিটিএফ এবং এনএলএফটির একটি জঙ্গি সংগঠনের 584 সদস্য মঙ্গলবার অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। টিএসআরের 7ম ব্যাটালিয়নের সদর দপ্তরে এই আত্মসমর্পণের মঞ্চ তৈরি হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে তাদের আত্মসমর্পণ কুড়িয়েছেন। জমা পড়েছে কিছু আগ্নেয়াস্ত্র। স্বাভাবিক জীবনে তাদের স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পুরোপুরি শান্তি বিরাজ করুক, এটাই চায় রাজ্যবাসী। কিন্তু এই দিনের আত্মসমর্পণকারী জঙ্গিদের সংখ্যা তাক লাগানোর মতো। এর আগেও বাম আমলে বহুবার এই ধরনের অনুষ্ঠান করে আত্মসমর্পণ করেছিল জঙ্গি সংগঠনের সদস্যরা। তখন হয়তো সংখ্যাটা এত ছিল না, কখনো 300-র বেশি ওঠেনি। কিন্তু এবারের এই আত্মসমর্পণ বিগত দিনের রেকর্ড ছাপিয়ে গেল। বিরোধী শিবির থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, এরা প্রকৃত জঙ্গি সদস্য তো? সমালোচনা শুরু হয়েছে আর্থিক প্যাকেজের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য জনজাতি অংশের বহু সাজানো হয়েছে বলে মনে করছে সচেতন মহল। তবে এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে, আগামী দিনে এই বিষয়টি রাজ্য সরকারকে ব্যাপকভাবে সমালোচনার সামনে ফেলবে, এমনটাই বিশ্লেষকদের অভিমত। রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল এনএলএফটির অস্তিত্ব নেই। তাহলে এবার প্রশ্ন রয়ে গেল, যারা আত্মসমর্পণ করলো তারা কারা? অবাক করার বিষয়, যারা আত্মসমর্পণ করলো তাদের মাথায় থাকা টুপির মধ্যে টিএসআর এর লোগো লাগানো। তাদের অ্যাড্রেসগুলো কোথা থেকে পেল? জনমনে প্রশ্ন জাগছে। কয়েকখানা আগ্নেয়াস্ত্র দিয়ে প্যাকেজের সুবিধা নেওয়ার জন্য নাটক মঞ্চস্থ করা হয়েছে। সময় সব বলে দেবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 24.in।